হরিশের জীবনটা ছিল যেন একটা অন্ধকার গলি, যেখানে আলোর একটুও রশ্মি পৌঁছায় না। ছোট্ট একটা গ্রামের কোণে মাটির দরমা দেওয়া ঘরে সেটা মাকে নিয়ে থাকত। বাবা অনেক আগেই চলে গেছেন, রেখে গেছেন শুধু একটা ভাঙা সংসার আর অসুস্থ মাকে। মায়ের শরীরটা দিন দিন ক্ষয়ে যাচ্ছিল, জ্বর, কাশি, দুর্বলতা। ডাক্তার বলেছিলেন এটা গুরুতর, অনেক টাকা লাগবে চিকিৎসায়। কিন্তু হরেশের কাছে তো সেই টাকা ছিলই না। সকাল হলেই সে ছুটত ছোট্ট দোকানে, কখনো চা বানায়, কখনো মুদির দোকানে সাহায্য করে, কখনো রিকশা টানে। যা পায় তা দিয়ে দুবেলা ভাত ডাল জোটে কোনো রকমে, কিন্তু ওষুধ, হাসপাতাল, সেসব তো স্বপ্নেরও অতীত। গ্রামের লোকেরা বলতো, হরেশ, তোর মাকে নিয়ে আর কষ্ট করিস না, কিন্তু কেউ এগিয়ে আসত না সাহায্য করতে। গরিবের দুঃখ তো গরিবই বোঝে, তবু সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত। হরেশের একমাত্র ভরসা ছিল বাবা লোকনাথ। তার বাবা মার কাছ থেকে শুনেছিল বাবা লোকনাথ অসহায়ের বন্ধু, দুঃখীর আশ্রয়। রাতে মা যখন কাঁপতে কাঁপতে কাশতেন, হরেশ মায়ের পাশে বসে চোখ বন্ধ করে ফিসফিস করে বলতো, বাবা লোকনাথ, আমার মাকে বাঁচাও, আমি তো কিছুই করতে পারছি না, তুমি যদি না করো তাহলে আর কে করবে? আমি তোমার পায়ে লুটিয়ে পড়ছি বাবা। দিন যত যাচ্ছিল মায়ের অবস্থা তত খারাপ হচ্ছিল। একদিন রাতে মা আর কথা বলতে পারছিলেন না, শ্বাস টানতে কষ্ট হচ্ছিল। হরেশের চোখে জল আর ভয় মিশে গিয়েছিল। সে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি চলে যেও না, আমি একা কি করে থাকব? বাবা লোকনাথ, তুমি যদি সত্যি থাকো তাহলে এখনই এসো, আমার মাকে ফিরিয়ে দাও, আমি সারা জীবন তোমার নাম করব বাবা। সেই রাতেই কি যেন ঘটল। হরেশের চোখে ঘুম আসছিল না। হঠাৎ ঘরের মধ্যে একটা মৃদু আলোর ঝলক দেখতে পেল। কেউ যেন এসে মায়ের কপালে হাত রাখলেন। হরেশ চমকে উঠল, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু একটা গভীর শান্ত কণ্ঠস্বর ভেসে এলো মনে মনে, ভয় পাস না ছেলে, তোর মা আমার কাছে, আমি ছেড়ে যাব না। সকাল হতেই মায়ের চোখ খুলল, কাশি কমে গেছে, শ্বাস স্বাভাবিক, মুখে একটা হালকা হাসি। হরেশ অবাক হয়ে মাকে জড়িয়ে ধরল। মা বললেন, বাবা, আমি স্বপ্ন দেখলাম কেউ আমার পাশে বসে বলছেন, উঠ মা, তোর ছেলে অনেক কেঁদেছে, আর কাঁদতে হবে না। হরেশের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সে বুঝল বাবা লোকনাথ শুনেছেন, সত্যি শুনেছেন। সেই দিনকে হরেশের জীবন বদলে গেল। মা ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। হরেশের ছোট চাকরিটাও যেন ভালো হয়ে গেল। মালিক বেতন বাড়িয়ে দিলেন, লোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু হরেশ জানত এসবের পিছনে একজনই আছেন, বাবা লোকনাথ। এরপর থেকে হরেশ যেখানেই যায় সেখানেই বলে, জয় বাবা লোকনাথ, আমার মাকে যিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তিনি সত্যি বিপদের বন্ধু। গরিব হোক আর ধনী, যে বিশ্বাস করে ডাকে, বাবা কাউকে ফিরিয়ে দেন না। হরেশের মুখে মুখে বাবা লোকনাথের নাম ছড়িয়ে পড়ল। যারা হতাশ হয়ে পড়েছিল তারা আবার ভরসা পেল। আর হরেশ, সে প্রতিদিন সকালে উঠে মায়ের সঙ্গে বসে বলে, জয় বাবা লোকনাথ, তোমার কাছে আমার সব শোধ হবে না, তবু আমি সারা জীবন তোমার নাম করব। জয় বাবা লোকনাথ, যিনি অসহায়ের চোখের জল মুছে দেন, দুঃখের অন্ধকার দূর করে আলো জ্বালান।